এটা এই কথাই তো প্রথম থেকে বলেছিলাম যে মমতার পাল্লায় আর কুণালের পাল্লায় পড়বেন না, যে পড়বে তার ক্যারিয়ার শেষ। বলুন প্রমাণ। কুণাল বাবু তখন বলেছিলেন আমি কিছু জানি না, আমার সঙ্গে কেউ নেই। কত টাকা জরিমানা হলো সেটা খুব বড় কথা নয়, কিন্তু তিনি যে দোষী সাব্যস্ত হয়েছেন, অর্থাৎ আদালতের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন সরাসরি ভাবে, সেটা প্রমাণ হলো। কে তিরপল নিয়ে পাঠিয়েছিল? কে ছবি প্রিন্ট আউট করে পাঠিয়েছিল? বিচারপতির ছবি প্রিন্ট আউট করে আমার চেম্বারের নিচে এই অসভ্যতা কে এই অধিকার দিয়েছিল? যেসব চাকরি প্রার্থীরা বিরুদ্ধে এই কন্টেম্পট হয়েছে তাদের কিন্তু যে কোনো সরকারি চাকরি পেতে এবার অসুবিধা হবে। এরা আর কখনো এই ক্রিমিনাল কন্টেম্পটে দোষী সাব্যস্ত হওয়ার পর এরা আর কোনদিন চাকরি পাবে না, কোথাও পাবে না। মাইজ ফাঁক থেকে ছেলেগুলোকে ফাঁসিয়ে দিলেন, ছেলেগুলোর আর এ তো কনভিক্টেড হয়ে গেল, তো কন্টেমনার হয়ে গেল। ভবিষ্যতে সরকারি চাকরি পেতে তো তাদের অসুবিধা হবে। আমার চেম্বার যে তারা অ্যাটাক করেছিলেন কুণাল ঘোষের নেতৃত্বে, এইটা প্রমাণিত হয়ে গেল। কুণাল ঘোষই জড়িত। উনি তো ডিক্লেয়ার করেছিলেন যে হাইকোর্ট অভিযানে আসবেন। আরেকবার আসুন না দেখি, ক্ষমতা থাকে তো। পরিষ্কার আদালত এটা বলেছেন যে এই প্রত্যেকে আদালত ক্রিমিনাল কন্টেম্পটে দোষী এবং তাদের যারা প্রার্থী ছিলেন তাদের 1,000 টাকা করে ফাইন এবং কুণাল ঘোষকে ম্যাক্সিমাম 2,000 টাকা ফাইন জরিমানা করেছে। তৃণমূল আমলে আমরা লয়াররা অ্যাট্যাক হতাম এবং এই হাইকোর্ট চত্বরে বসে হয়েছে আমরা যারা লড়াই করেছিলাম তৃণমূলের এগেনস্ট। এটা অস্বীকার করার জায়গা নেই। আপনি তো এটা দেখলেন, আরো অনেক কিছু অপেক্ষা করছে, যে পরিকল্পনা করে কি কি করা হয়েছে, কখনো চেম্বার অ্যাটাক, কখনো মেলাইন করার জন্য যা যা করেছেন সব কিছুর বিচার হবে। তারা আমরা যারা আইনজীবীদের ব্যক্তিগত আক্রমণও করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যা নিয়ে তাদের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে, সেই কেসও ক্রিমিনাল কেস অফ পেন্ডিং। তাহলে কোর্টের কাছে তো লেখা আছে যে আই টেন্ডার আনকন্ডিশনাল অ্যাপোলজি। যে তিনি যদি নাই থেকে থাকেন তাহলে টেন্ডার আনকন্ডিশনাল অ্যাপোলজি কথাটা কোর্টের কাছে বললেন কেন? বলছি দাদা, তিনি কথাটা হলো যদি আপনি জাজমেন্টটা পড়েন দেখতে পারবেন, একদিকে বলেছে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে তারা আবার এই ঘটনার জন্য এই কুণাল ঘোষ এবং এই চাকরি প্রার্থী যারা তারা আদালতের কাছে ক্ষমা চেয়েছে। যদি আমি দোষী না করে থাকি আমি ক্ষমা চাইবো কেন? দেখুন, আমরা যারা আইন নিয়ে চর্চা করি সেক্ষেত্রে এইরকম ক্রিমিনাল কন্টেম্পটে একজনকে দোষী সাব্যস্ত করাটা হচ্ছে অনেক গভীর ব্যাপার এবং এর গভীর তাৎপর্য আছে। কত টাকা জরিমানা হলো সেটা খুব বড় কথা নয়, কিন্তু তিনি যে দোষী সাব্যস্ত হয়েছেন, অর্থাৎ আদালতের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন সরাসরি ভাবে, সেটা প্রমাণ হলো। এবং কুণাল বাবু তখন বলেছিলেন আমি কিছু জানি না, আমার সঙ্গে কেউ নেই, কিন্তু এটা প্রমাণ হলো যে সমস্ত রকম চক্রান্ত এই দুর্নীতিগ্রস্ত চাকরি প্রক্রিয়ার সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল। এবং তিনি হচ্ছেন মমতার অত্যন্ত একনিষ্ঠ ভক্ত এবং বিশ্বস্ত সৈনিক। এতে কিন্তু আমি আবারও বলতে পারি যে মমতাই যুক্ত ছিল। আদালতকে অবমাননা করার ক্ষেত্রে তাদের প্রত্যক্ষ একটা ভূমিকা ছিল। আমাদের বক্তব্য হচ্ছে তো আদালত অবমাননা হয়েছে, ক্রিমিনাল কন্টেম্পট, সেক্ষেত্রে এটা যথেষ্ট। কিন্তু কুণাল ঘোষ বলেছিলেন তিনি কিছু জানেন না, কারা বলেছেন আমি কিছু জানি না। এটা তিনি প্রেস কনফারেন্স করে হঠাৎ করে এইটা রেকর্ডে থেকে যাবে চিরকালের জন্য, যে এইরকম একজন পত্রিকার সম্পাদক ছিলেন, রাজ্যসভার সদস্য ছিলেন, মুখ্যমন্ত্রী বিশ্বস্ত, তিনি আদালত অবমাননা মানে ক্রিমিনাল কন্টেম্পট, সিভিল কন্টেম্পট না, সেই অভিযোগে অভিযুক্ত হয়েছেন না, দোষী সাব্যস্ত হয়েছেন। এটাই আমার মনে হয় অনেক বড় সাজা। 5 টাকা, 10 টাকা, 2,000 এটা কোনো বিষয়ই না। তার সাথে যে যারা চাকরি হারাচ্ছিল এরা কি আদৌ চাকরি প্রার্থী? এরা আর কখনো এই ক্রিমিনাল কন্টেম্পটে দোষী সাব্যস্ত হওয়ার পর এরা আর কোনদিন চাকরি পাবে না, কোথাও পাবে না। শারীরিক শিক্ষা কর্মসূচি যারা সেদিন যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যারা ক্রিমিনাল কন্টেম্পটে দোষী সাব্যস্ত হয়েছে। দেখুন, আদালত কোর্ট কন্টেমে এই অর্ডারটা দিয়েছে, কন্টেম্পট অফ কোর্টে।
এটা ঠিকই আছে, বিষয়টা পানিশমেন্ট নিয়ে নয়, বিষয়টা হলো যে তারা দোষী সাব্যস্ত হয়েছে। আদালতে ক্রিমিনালে ইন্টারফিয়ারেন্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এটা যে হয়েছে এটা প্রমাণিত। আমার চেম্বার যে তারা অ্যাটাক করেছিলেন কুণাল ঘোষের নেতৃত্বে, এইটা প্রমাণিত হয়ে গেল। যখন অ্যাটাক করেছিলেন আমরা যা করার করেছিলাম সেটা তো আমরা জানি, আইনে কি করতে হয় না করতে হয়, এটা আজকে হাইকোর্টের রায়ে প্রমাণিত হয়ে গেল। পানিশমেন্ট যেটা জজ সাহেবরা ঠিক মনে করেছেন দিয়েছে। কুণাল ঘোষই জড়িত, উনি তো ডিক্লেয়ার করেছিলেন যে হাইকোর্ট অভিযানে আসবেন, আরেকবার আসুন না দেখি ক্ষমতা থাকে তো। কুণাল ঘোষই জড়িত, এবং আমরা যে অ্যাটাকের শিকার হয়েছি 2026 সালের 21 সাল থেকে 26 সালের আগে, এটা বড় প্রমাণ। কোনো আইনজীবীর চেম্বারে অ্যাটাক হয়? কলকাতা হাইকোর্টের মতন জায়গাতে বসে বাড়িতে অ্যাটাক হয় শুনেছি, কলকাতা হাইকোর্টের মধ্যে, এটা তো রেকর্ড হলো। এবং কুণাল ঘোষ যে এর পেছনে ছিলেন সেটা প্রমাণিত হলো আজকে। তিনি যে বলেছিলেন আমি ছিলাম না, তিনি তো অনেক কথাই বলবেন, তৃণমূল আবার সত্যি কথা বলেন। তাহলে কোর্টের কাছে তো লেখা আছে যে আই টেন্ডার আনকন্ডিশনাল অ্যাপোলজি, যে তিনি যদি নাই থেকে থাকেন তাহলে টেন্ডার আনকন্ডিশনাল অ্যাপোলজি কথাটা কোর্টের কাছে বললেন কেন? বলছি দাদা তিনি তৃণমূল আমলে আমরা লয়াররা অ্যাট্যাক্ট হতাম এবং এই হাইকোর্ট চত্বরে বসে হয়েছে, আমরা যারা লড়াই করেছিলাম তৃণমূলের এগেনস্ট, এটা অস্বীকার করার জায়গা নেই। তৃণমূল আমলে বিচার ব্যবস্থার উপর আক্রমণ হতো, এটা অস্বীকার করার জায়গা নেই। আজকে এটা প্রমাণিত হলো যে এই ঘটনাগুলো ঘটেছে এবং তারা দোষী সাব্যস্ত। দেখুন, প্রথমত বলি, এই যারা সমস্ত শরীর শিক্ষা কর্মশিক্ষার চাকরি প্রার্থী না, কিছু চাকরি প্রার্থী যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা এই আমার চেম্বারে, বিক্রমের চেম্বারে সামনে এসে আমাদের হেনস্থা করার চেষ্টা করে, বিকাশ ভট্টাচার্যকে হেনস্থা করার চেষ্টা করে, এবং মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু তখন যিনি এই মামলা শুনছিলেন তার ছবিকে পা দিয়ে পাড়ায় এবং কুৎসিততম মন্তব্য করেন, এবং এই নিয়ে এবং এর সহায়তা করেন কুণাল ঘোষ। এই অভিযোগ নিয়ে আমরা কোর্টের দ্বারস্থ হই। মহামান্য প্রধান বিচারপতি তৎকালীন এই মামলার 3 জাজেস বেঞ্চ গঠন করে বলেন এই মামলার তারা শুনানি করবে, যে এটা কোর্টের আদালত অবমাননার মধ্যে পড়ে কি পড়ে না। আজকে তার জাজমেন্ট দিয়েছে এবং পরিষ্কার আদালত এটা বলেছেন যে এই প্রত্যেকে আদালত ক্রিমিনাল কন্টেম্পটে দোষী, এবং তাদের যারা প্রার্থী ছিলেন তাদের 1000 টাকা করে ফাইন, এবং কুণাল ঘোষকে ম্যাক্সিমাম 2000 টাকা ফাইন জরিমানা করেছেন। এবং এটা পরিষ্কার হয়ে গেছে এই জাজমেন্টে যে তারা ক্রিমিনাল কন্টেম্পটে দোষী সাব্যস্ত হয়েছেন। চাইলে আদালত জেলও দিতে পারতেন, কিন্তু আদালত সহানুভূতি দেখিয়েছে, জেল দেয়নি। দেখুন, এটা তো নর্মাল, কোনো চোরই বা কোনো দোষী স্বীকার করে না যে আমি দোষ করেছি। কথাটা হলো, যদি আপনি জাজমেন্টটা পড়েন দেখতে পারবেন একদিকে বলেছে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে তারা আবার এই ঘটনার জন্য এই কুণাল ঘোষ এবং এই চাকরি প্রার্থী যারা, তারা আদালতের কাছে ক্ষমা চেয়েছে। যদি আমি দোষী না করে থাকি আমি ক্ষমা চাইবো কেন? যদিও সেই ক্ষমা আদালত বলেছে এই ক্ষমা আমরা গ্রহণ করছি না, কারণ এই ক্ষমা মনে হচ্ছে না ক্ষমাটা মন থেকে চাওয়া হচ্ছে, জাস্ট সাজা থেকে বাঁচার জন্য ক্ষমা চাওয়া হচ্ছে। সেই ক্ষমা প্রার্থী যে চাওয়া হয়েছে সেই ক্ষমাকেও মানে অস্বীকার করেছে তারা। আদালত মানতে নারাজ যে এই অপরাধে ক্ষমা করা যাবে না। যেসব চাকরি প্রার্থীরা বিরুদ্ধে এই কন্টেম্পট হয়েছে তাদের কিন্তু যে কোনো সরকারি চাকরি পেতে এবার অসুবিধা হবে, কারণ তারা এটা করেছে। এবং আপনাকে আমি বলছি, তারা শুধু এটা করেনি, তারা আমরা যারা আইনজীবীদের ব্যক্তিগত আক্রমণও করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যা নিয়ে তাদের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে, সেই কেসও ক্রিমিনাল কেস অফ পেন্ডিং। আর আমি মনে করি এই ধরনের যারা লোক, তাদের চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নেই, সরকারি চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নেই। শিক্ষক হওয়া তো অনেক দূরের কথা, কারণ এই সব লোকজন যদি শিক্ষক হয়ে বাচ্চাদের পড়ায় তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ যে খুব ভালো হবে না, এবং এদের চাকরি পাওয়াটাই উচিত না।
কলকাতা হাইকোর্টে কন্টেম্প প্রসিডিংসে যারা চাকরি প্রার্থী ছিলেন তাদের 1,000 টাকা, এবং যারা যিনি এটাকে লিড করেছিলেন বলা চলে তার 2,000 টাকা ফাইন করেছেন, এবং বলেছেন সেটা 4 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, না হলে অন্যথায় 3 দিনের জেল। ফলে খুব পরিষ্কার যে কারা ঘটনার পিছনে ছিল, কে ঘটনার পিছনে ছিল। কলকাতা হাইকোর্টে 3 জন মাননীয় বিচারপতি এই নির্দেশ দিয়েছেন। তো আমরা তো প্রথম থেকেই বলে আসছিলাম এটা পরিকল্পিত। আপনি তো এটা দেখলেন, আরো অনেক কিছু অপেক্ষা করছে, যে পরিকল্পনা করে কি কি করা হয়েছে, কখনো চেম্বার অ্যাটাক, কখনো মেলাইন করার জন্য, যা যা করেছেন সব কিছুর বিচার হবে। আর এরা যখন ক্ষমতায় থাকে তখন এরা ভুলে যায় যে আজীবন ক্ষমতায় থাকবেন না। ক্ষমতায় থেকে যা ইচ্ছা তাই করা যায় না। এরা সব ভুলে গেছিলেন যে ক্ষমতায় থেকে ভেবেছিলেন যা ইচ্ছা তাই করব। আপনার বলা কথা, আপনার পিছন থেকে উস্কানি দেওয়া, সেগুলোর কি এফেক্ট। আর আজকের যুগে দাঁড়িয়ে তো এটা অনেক সহজ। কে কাকে ফোন করছে, যদি তদন্তকারী সংস্থা মনে করে যে তদন্ত করব, কখন ফোন করেছে, কতক্ষণ ফোন করেছে, কেন ফোন করেছে, এগুলো সব প্রমাণ হয়ে যায়। এখনকার যুগে মানে আজকে সেই যুগে আছে নাকি? ইনভেস্টিগেশন যদি প্রপার ইনভেস্টিগেশন হয়, আজকের যুগে দাঁড়িয়ে সবকিছু আনাট করা খুব সহজ, এবং সেটা প্রপার হতে হবে। বলে বুঝতেই পারছেন যে এই যা অপকর্ম করেছেন এর আগের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাসীন থাকা অবস্থা আমি নিজে দেখেছি। তিরপল নিয়ে চলে এসছে। তিরপল কে সাপ্লাই দিয়েছে? কে তিরপল দিয়েছে? কে তিরপল নিয়ে পাঠিয়েছিল? কে ছবি প্রিন্ট আউট করে পাঠিয়েছিল? বিচারপতির ছবি প্রিন্ট আউট করে আমার চেম্বারের নিচে এই অসভ্যতামি কে এই অধিকার দিয়েছিল? মাঝ ফাঁক থেকে ছেলেগুলোকে ফাঁসিয়ে দিলেন, ছেলেগুলোর আর এ তো কনভিক্টেড হয়ে গেল, তো কন্টেমনার হয়ে গেল। ভবিষ্যতে সরকারি চাকরি পেতে তো তাদের অসুবিধা হবে। তো লিখতে হবে যে হ্যাঁ আদালতের দ্বারা কন্টেম্প প্রসিডিংস আমাদের এগেনস্টে রায় হয়েছে। ছেলেগুলোকে ফাঁসিয়ে দিলেন। এই কথাই তো প্রথম থেকে বলেছিলাম যে মমতার পাল্লায় আর কুণালের পাল্লায় পড়বেন না, যে পড়বে তার ক্যারিয়ার শেষ। প্রমাণ যে মমতার পাল্লায়, কুণালের পাল্লায়, এদের পাল্লায় পড়া মানেই ক্যারিয়ার শেষ। প্রমাণ। ফলে এই যেগুলো যারা ভেবেছিলেন যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই করতে পারেন না। যা ইচ্ছা তাই করতে গেলে আইন রয়েছে। দাদা একেবারে শেষ প্রশ্ন, কুণাল ঘোষ বলেছিলেন যে আমি ঘটনা ঘটাইনি, আমি ঘটিয়েছি, তার কি প্রমাণ আছে? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এর একদমই প্রমাণিত যখন তাকে জরিমানা দিতে হচ্ছে। একেবারেই আদালতের দ্বারে আদালত বিচার বিবেচনা করেই আদালত সমস্ত প্রসিডিংসে রায় প্রদান করেছেন। আদালত রায় প্রদান করেছেন, 3 জন বিচারপতির বেঞ্চ এ রায় প্রদান করেছে। ফলে এটা প্রমাণ হয়েছে, এটা বলা হয়েছে।